পাকিস্তান সিরিজে কম বেশি সবাই ভালো পারফরমেন্স করলেও মোটা দাগে ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান। ফর্মে ফিরতে কাউন্টির 4 দিনের টেস্ট ম্যাচ হতে পারে দারুণ একটা সুযোগ। কাউন্টি খেলতে 9 সেপ্টেম্বর মাঠে নামছেন সাকিব। সাকিবের সতীর্থ ও বিপক্ষ দলে কারা রয়েছেন তা জেনে নেওয়া যাক। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর সাকিব আল হাসান দেশে ফেরেননি। তিনি গেছেন ইংল্যান্ডে। সেখানে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটা 4 দিনের ম্যাচ খেলবেন এই অলরাউন্ডার। সাকিব খেলবেন সমারসেটের বিপক্ষে। আগামীকাল অর্থাৎ 9 সেপ্টেম্বর বিকেল 4টায় টন্টনে মাঠে নামছেন তিনি। সারের হয়ে কাউন্টিতে ওপেন করেন ইংল্যান্ড জাতীয় দলে খেলা 2 ওপেনার রডি বার্নস ও ডম সিবলি। বার্নস ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেছেন 32টা, সিবলি খেলেছেন 22টা ম্যাচ। সারের সর্বশেষ ম্যাচে নটিংহ্যামশায়ারের বিপক্ষে 161 রানের ইনিংস খেলেন বার্নস। সাকিবের দলের কাপ্তানও তিনি। টি-20 ক্রিকেটে ইংল্যান্ডের নিয়মিত মুখ উইল জ্যাক সারের হয়ে ব্যাটিং করেন 4 নম্বরে। সর্বশেষ ম্যাচে প্রথম ইনিংসে 59 রান করেছেন তিনি। এই দলে আছেন ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান বেন ফোকস। এদিকে প্রতিপক্ষ সমারসেটে খেলছেন ইংল্যান্ডের অভিজ্ঞ স্পিনার জ্যাক লিচ। সর্বশেষ ভারত সিরিজে খেলা লিচ ইংল্যান্ডের হয়ে খেলেছেন 36টা টেস্ট ম্যাচ। ইংল্যান্ডের হয়ে 8 টেস্ট খেলা পেসার ক্রেগ ওভারটনও আছেন সমারসেটের বোলিং আক্রমণে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের ছেলে আর্চি ভনও আছেন এই দলে। সর্বশেষ ম্যাচে প্রথম শ্রেণী ক্রিকেটে অভিষেক হয়েছে আর্চি। ইংল্যান্ডের হয়ে 6 ওয়ানডে ও 14টি টি-20 খেলা টম ব্যান্টন আছেন সমারসেটে। সমারসেটের হয়ে সর্বশেষ ম্যাচে 124 রানের ইনিংস খেলা টম অ্যাভেলের নামটাও অনেকের কাছে পরিচিত লাগতে পারে, কেননা 2019-20 বিপিএল এ রংপুর রাইডার্স হয়ে খেলেছিলেন এই অলরাউন্ডার। আরেকটা তথ্য জানিয়ে রাখা যেতে পারে, এই মাঠে একটা সেঞ্চুরি আছে সাকিবের। 2019 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। এর আগে কাউন্টিতে ওয়েস্টারশায়ারের হয়ে 9টা 4 দিনের ম্যাচ খেলেছিলেন সাকিব। রান করেছেন 412, উইকেট সংখ্যা 42টা। 15 সেপ্টেম্বর 2টা টেস্ট আর 3টা টি-20 ম্যাচ খেলতে বাংলাদেশ দল ভারত সফরে যাবে। ওই সফরই দলে সাকিবও থাকবে নিশ্চিত। ভারতে সেদিনই সাকিবেরও যোগ দেওয়ার কথা দলের সঙ্গে। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম। সাকিব আল হাসান চাইবেন, আমি চাইবো তার চাইতে ভালো কেউ হোক, কারণ সাকিব আল হাসান হলে তো সাকিব আল হাসানের মধ্যে সেরকম পারফরমেন্সই হবে। আমাদেরকে তার চাইতে ভালো প্লেয়ার আনতে হবে। মুশফিকের চাইতে ভালো প্লেয়ার, সাকিবের চাইতে ভালো প্লেয়ার, তামিমের চাইতে ভালো প্লেয়ার যদি আমরা আনতে পারি তাহলে আমাদের রেজাল্ট হয়তো আগের মতোই থাকবে। আমরা আশা করবো তার চাইতে ভালো হবে এবং সেই লক্ষণ আমি দেখছি, কিন্তু তার মধ্যে সেই জিনিসটা আছে এবং কনসিস্টেন্টলি সে প্রমাণও করেছে সেটা মিরাজ। তো আশা করবো এই জিনিসটা ধরে রাখবে এবং যখনই সুযোগ পাবে খুব খুব প্রেশার সিচুয়েশনে কিন্তু পারফর্ম করলো পাকিস্তানে, ব্যাট হাতে বল হাতে, এবং এটা সহজ ব্যাপার ছিল না এবং আশা করবো যে এটা কন্টিনিউ করবে।